এই মুহূর্তে আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে এই মুহূর্তে আবহাওয়ার কি পরিস্থিতি চলছে আমরা দেখাবো, পাশাপাশি আকাশের কন্ডিশন কীরকম বা আগামী দিনে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা, তাপমাত্রার বদল ধীরে ধীরে কিন্তু হচ্ছে, আমরা সেই সমস্ত তথ্যগুলো দেখাবো। প্রথমে আমরা আকাশের পরিস্থিতিটা দেখব, আকাশ কীরকম মোটের উপরে থাকতে পারে, রাতের আকাশ কেমন থাকতে পারে, আমরা সমস্ত ডিটেলস ইনফরমেশন দেব। তো দেখুন, আমরা ইতিমধ্যে যে স্যাটেলাইট চিত্র পাচ্ছি 3টা 13 মিনিটের, তো আমরা সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি আকাশ কিন্তু একদমই পরিষ্কার কিন্তু রয়েছে। সকালের দিকে হয়তো কোথাও কোথাও কুয়াশা পরিলক্ষিত হতে পারে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু আবহাওয়া একদমই পরিষ্কার, একদমই কিন্তু শুষ্ক ড্রাই চলছে। আগামী দিনেও কিন্তু ড্রাই শুষ্ক ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে। আমরা কিন্তু স্যাটেলাইট চিত্র থেকে ইতিমধ্যে যে আবহাওয়ার তথ্যগুলো পাচ্ছি, একদমই কিন্তু যদি বলা যায় পশ্চিমাঞ্চল পরিষ্কার রয়েছে, তার সাথে সাথে ত্রিপুরা, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, এপাশে রয়েছে উত্তরবঙ্গ, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার একদমই কিন্তু বন্ধুরা পরিষ্কার। হয়তো কোথাও হালকা একটা মেঘাচ্ছন্ন ওয়েদার থাকতে পারে। উত্তরবঙ্গের দিকে একটু দেখুন, ভুটান, সিকিম এইগুলোর দিকে হয়তো কিছুটা মেঘলা পরিস্থিতি কিন্তু বজায় থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি কিন্তু একদমই যদি বলা যায় বিভিন্ন জায়গার আকাশ পরিষ্কার, উড়িষ্যা, পুরী, দীঘা, এখানে কিন্তু বিশাখাপট্টনম, এই সমস্ত জায়গারও কিন্তু আকাশ, মায়ানমার, এই ত্রিপুরা, চট্টগ্রাম, কক্সবাজার, এখানে কিন্তু সেন্ট মার্টিন, এই সমস্ত জায়গাও কিন্তু বন্ধুরা একদমই পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া কিন্তু বিরাজ করছে। এবারে আমরা আপনাদেরকে দেখাবো মেঘের পরিস্থিতি বা কুয়াশার পরিস্থিতি কেমন ছিল সকালের দিকে, আমরা একটু সেইটা আপনাদেরকে দেখাবো। আমরা তার জন্য একটু সকাল থেকে দেখাবো। দেখুন বন্ধুরা, আমরা যদি দেখাই, আমরা কিন্তু আজকে 5ই ফেব্রুয়ারি বুধবারের যদি পরিস্থিতিটা আপনাদেরকে দেখাই, সকালের দিকে মেঘের একটা পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা গিয়েছে। আমরা যদি সেই তথ্যগুলো দেখাই, উড়িষ্যা, কামাখ্যানগর, বালেশ্বর, পুরী, এখানে দীঘা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথাও কুয়াশা এবং তার সাথে কিছুটা মেঘের পরিস্থিতির মতন কিন্তু পরিস্থিতি বজায় ছিল। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে কিনা। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি 10টার পর, অর্থাৎ কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে বেলার দিক করে কিন্তু অধিকাংশ জায়গায় আবহাওয়া পরিষ্কার, মনোরম এবং কিন্তু একদম রোদ ঝলমলে আকাশ কিন্তু বিরাজ করবে। এখন বিভিন্ন জায়গার আকাশ কিন্তু পরিষ্কার, উত্তরবঙ্গের বেশ কিছু জায়গা পরিষ্কার, দক্ষিণবঙ্গ, পশ্চিমের জেলা, ঢাকা, ত্রিপুরা, চট্টগ্রাম, একদম একাধিক জায়গার আকাশ বন্ধুরা পরিষ্কার থাকার সম্ভাবনা। এবারে যদি বন্ধুরা আমরা আরও এগিয়ে আমরা একটু আপনাদেরকে 6 তারিখ আমরা দেখাই, আমরা 6 তারিখ বৃহস্পতিবার 6ই ফেব্রুয়ারি আমরা যদি আপনাদের কাছে একটু দেখাই মেঘের কি পরিস্থিতি। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল 6ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি আগামীকাল একটু মেঘের আনাগোনা আসতে পারে সকালের দিকে। জলেশ্বর, পূর্ব মেদিনীপুর, হলদিয়া, গঙ্গাসাগর, কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, গোসাবা, শ্যামনগর, সাতক্ষীরা, পিরোজপুর, মাঠবেড়িয়া, খেপুপাড়া, লালমোহন, মতিরাট, কিছুটা পশ্চিম মেদিনীপুরের আশেপাশে মেঘলা ওয়েদার এবং কিছুটা ঘন কুয়াশার পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। উত্তরবঙ্গের দিকে বন্ধুরা আমরা কিছু দেখতে পাচ্ছি না, তবে উত্তরবঙ্গে আমরা কিন্তু একটু গোয়ালপাড়া, গুয়াহাটি এবং পাশাপাশি সিকিম, ভুটান, অরুণাচল প্রদেশ, এই সমস্ত জায়গাতেও একটা কুয়াশা এবং একটা মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা। পরবর্তী ক্ষেত্রে যদি আমরা একটু বেলার দিক করে নিয়ে যাই, বেলার দিক করে কি পরিস্থিতি হবে আমরা দেখি। বন্ধুরা, আমরা বেলার দিক করে দেখতে পাচ্ছি আমরা কিন্তু উত্তরবঙ্গের দিকে বেশ কিছু জায়গাতে একটু মেঘলা পরিস্থিতি হতে পারে, পাশাপাশি দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, একদম বিভিন্ন জায়গার কিন্তু আবহাওয়া একদমই শুষ্ক থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং পরিস্থিতি কিন্তু বদলে যেতে পারে আমরা কিন্তু দেখলাম। এবারে পাশাপাশি আপনাদেরকে দেখাবো বৃষ্টির কন্ডিশন কি, বৃষ্টিপাতের কতটা কি পূর্ব লক্ষণ আছে আমরা একটু আপনাদের কাছে দেখাবো। আজকে 5ই ফেব্রুয়ারি থেকে আমরা 10ই ফেব্রুয়ারি পর্যন্ত আবহাওয়ার পরিস্থিতিটা আপনাদের কাছে একটু দেখাচ্ছি। দেখুন, আজ কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না, একটু কিন্তু সিকিম, ভুটান, অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গার উপরে হালকা বৃষ্টিপাত হতে পারে, এরকমই সম্ভাবনা থাকছে।
তার পাশাপাশি আমরা 6 ফেব্রুয়ারি চলে যাব। 6 ফেব্রুয়ারি আগামীকাল বৃহস্পতিবার, দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাত নেই। উত্তরবঙ্গের উপরের দিকে কিন্তু একটু বৃষ্টিপাত আসতে পারে, হালকা বৃষ্টিপাত, না হওয়ার মধ্যেই বৃষ্টিপাত, হালকা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে। তো পাশাপাশি আমরা মোটামুটি চলে আসছি 8 তারিখ, 8ই ফেব্রুয়ারি। 8ই ফেব্রুয়ারি কি হচ্ছে আমরা একটু দেখব বন্ধুরা। 8ই ফেব্রুয়ারি আমরা দেখতে পাচ্ছি 9ই ফেব্রুয়ারি কোনো বৃষ্টি নেই, 8ই ফেব্রুয়ারি কোনো বৃষ্টিপাত নেই। পাশাপাশি আমরা 10 তারিখ পর্যন্ত আপনাদেরকে দেখাবো বলেছি। তো বন্ধুরা আমরা 10ই ফেব্রুয়ারি দেখতে পাচ্ছি কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে না বাংলাতে, এবং কিন্তু উত্তরবঙ্গ বলুন, দক্ষিণবঙ্গ বলুন, কোনো জায়গাতেই কিন্তু সেরকম অর্থে থাকার সম্ভাবনা আমরা কিন্তু আবহাওয়া কিন্তু শুষ্ক থাকার পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পরিস্থিতি কিন্তু যদি বলা যায় যে একদমই কিন্তু আবহাওয়া মনোরম 10 তারিখ 10ই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু থাকার সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। তো বন্ধুরা এরকমই সম্ভাবনা থাকছে। এবারে আপনাদেরকে যদি একটু দেখাই এখান থেকে টেম্পারেচার কি পরিস্থিতি, টেম্পারেচারের কীরকম কি বদল আসছে বা টেম্পারেচারের কতটা কি বদল আসার সম্ভাবনা রয়েছে আমরা একটু আপনাদেরকে দেখাবো বন্ধুরা। আমরা যদি এটা একটু ভোরের দিকে নিয়ে এসে আজকে দেখাই বন্ধুরা, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে টেম্পারেচার কিন্তু খুব বেশি যে নেমে যাচ্ছে, মানে অর্থাৎ পারাবতন হচ্ছে সেরকম কিন্তু নয়। আমরা দেখতে পাচ্ছি কোথাও 21 ডিগ্রি, কোথাও 22 ডিগ্রি, হালকা একটা শীতের আমেজ সকালের দিকে থাকতে পারে। তবে দেখুন ধীরে ধীরে বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু আস্তে আস্তে ঠান্ডা যে অনুভূতটা সেটা কিন্তু কম অনুভূত হতে পারে, এরকমই কিন্তু সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের দিকেও দেখতে পাচ্ছি একই পরিস্থিতি। আমরা তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে দেখুন বন্ধুরা, আমরা 5ই ফেব্রুয়ারি দেখতে পাচ্ছি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজ কিন্তু 2টোর পর একটু ধানবাদের দিকে 33 ডিগ্রি সেলসিয়াস, জামশেদপুরের দিকে 33 ডিগ্রি, রাঁচির দিকে 30 ডিগ্রি, এইভাবে কিন্তু অর্থাৎ বোঝা যাচ্ছে বন্ধুরা টেম্পারেচার কিন্তু বাড়ার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আমরা কিন্তু সেটাই দেখতে পাচ্ছি বা সেটাই কিন্তু পরিলক্ষিত হতে পারে, এরকমই কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। আমরা আরও 1-2 দিনের টেম্পারেচার আপনাদের কাছে একটু দেখাবো বন্ধুরা। আমরা সরাসরি 6 ফেব্রুয়ারি আগামীকাল পৌঁছে গেলাম। আমরা যদি আগামীকাল দেখি বন্ধুরা, আগামীকালও প্রায় একই টেম্পারেচার, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ আমরা কিন্তু একই রকম পরিস্থিতি কিন্তু দেখতে পাচ্ছি, এরকমই কিন্তু সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। তো বন্ধুরা এরকমই কিন্তু সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে। তো বন্ধুরা আমরা কিন্তু মোটামুটি 6 ফেব্রুয়ারি টেম্পারেচারটাও দেখলাম যে একই রকম পরিস্থিতিতে কিন্তু থাকতে পারে। তো তারপরে আমরা আরেকটু দেখব, আমরা সরাসরি একটু চলে যাব 7 তারিখের দিকে বন্ধুরা। আমরা দেখতে পাচ্ছি মোটামুটি টেম্পারেচার বাড়া কমা তো হচ্ছেই, মোটামুটি দেখুন এখানে কিন্তু বলা যাচ্ছে যে মোটামুটি টেম্পারেচার ফেরত কিন্তু আরও একবার আমরা দেখতে পাচ্ছি টেম্পারেচার কিন্তু আরও একবার বা আরও এক দফায় কিন্তু কমতে পারে 7ই ফেব্রুয়ারি থেকে। 7ই ফেব্রুয়ারি থেকে দেখা যাচ্ছে ধানবাদে আবারও 16, রাঁচিতে আবারও 15 ডিগ্রি, জামশেদপুরে 19 ডিগ্রি, খড়গপুরে 19 ডিগ্রি, কলকাতাতে 20 ডিগ্রি। তো বন্ধুরা এইভাবেই দেখতে পাচ্ছি। আমরা আরেক দিনের দেখে নেই, আমরা 8 তারিখের দিকে 8ই ফেব্রুয়ারি কতটা কি টেম্পারেচার বন্ধুরা। আবারও কিন্তু টেম্পারেচারে পারাবতন হচ্ছে, আবারও টেম্পারেচার কিন্তু নেমে যাচ্ছে। দেখুন আবারও কিন্তু দেখা যাচ্ছে পশ্চিম মেদিনীপুরে 15 ডিগ্রি, কলকাতায় 17 ডিগ্রি, ধানবাদে 13 ডিগ্রি, রাঁচিতে 14 ডিগ্রি, জামশেদপুরে 16 ডিগ্রি, ঢাকাতে 15, কুমিল্লাতে 12, বরিশালে 15, খুলনাতে 13, এখানে খেপুপাড়ায় 15, এখানে মেহেরপুরের দিকে 11, মেহেরপুরে 12, রাজশাহী বিভাগ 11, মালদা 13, ময়মনসিংহ 12, দুর্গাপুর 13, তারপরে বন্ধুরা রংপুর 11। তো বন্ধুরা বুঝতেই পেরেছেন, সিলেট 13, ময়মনসিংহ 12। তো বন্ধুরা ত্রিপুরা, মিজোরাম, চট্টগ্রাম আবারও বন্ধুরা টেম্পারেচার কিন্তু ফিরছে। তো বন্ধুরা আমরা আরেকটু দেখব বন্ধুরা, আবারও কিন্তু আরেক দফাতে টেম্পারেচার কমছে, অর্থাৎ 7ই ফেব্রুয়ারি শুক্রবার থেকে আবারও কিন্তু পারাবতন সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি। আবারও টেম্পারেচারে কিন্তু বদল আসার সম্ভাবনা, আবারও কিন্তু বদলে যেতে পারে আবহাওয়া পরিস্থিতি কিন্তু সেরকমই দেখা যাচ্ছে। আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, আবারও টেম্পারেচার কিন্তু নেমে যাওয়ার সম্ভাবনা। আমরা 9 তারিখ দেখব, 9ই ফেব্রুয়ারি দেখব এখানে কি হচ্ছে বন্ধুরা। দেখুন আরও কিন্তু টেম্পারেচার নেমে যাচ্ছে, পশ্চিমাঞ্চলে কিন্তু দেখা যাচ্ছে টেম্পারেচারে কিন্তু ভালোই বদল আসছে। টেম্পারেচার কিন্তু 13 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাচ্ছে, কলকাতাতে 15 ডিগ্রি,
খুলনা বরিশাল সব 13-14 ডিগ্রি করে থাকবে। বন্ধুরা উত্তরবঙ্গের দিকেও কিন্তু টেম্পারেচার কমে যাচ্ছে, 12-11 এইভাবে কিন্তু টেম্পারেচার কিন্তু আবারও পরিবর্তন হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো বন্ধুরা টেম্পারেচারের পরিস্থিতি দেখালাম। তো বন্ধুরা এবারে আমরা চলে আসব একটা গ্রাফ দেখাতে। আমরা গ্রাফে কি পাচ্ছি, 8-এর ভিতরে কোথাও বৃষ্টিপাত আছে কিনা। বন্ধুরা আমরা 8-এর ভিতরে কোথাও বৃষ্টিপাত পাচ্ছি না। একটু আন্দামান পড়বে আর একটু শ্রীলঙ্কা লাগোয়ার দিকে হতে পারে বৃষ্টি। আমরা তারপরে একটু চলে যাব সরাসরি। তারপরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু নেপাল, সিকিম, ভুটান এই সমস্ত জায়গাতে 9-এর ভিতরে কিন্তু বৃষ্টিপাত, 8-এর ভিতরে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা পরিলক্ষিত হতে পারে। বন্ধুরা আমরা নেক্সট আপডেটে দেখা করছি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।